যদিও এটি বৃত্তের একটা প্লেলিস্ট, তারপরেও আমি বলবো কি এইখানে তুমি খুব সহজেই ত্রিভুজের কথাগুলো একটু স্মরণ করতে পারো, তোমার লাগবে ত্রিভুজের সর্বসমতার যে আইডিয়াটা অন্তত সেটা লাগবে। সর্বসম মানে কি দুইটা ত্রিভুজ, সেটার বাহুগুলা একদম সমান সমান, কোণগুলোও একদম সমান সমান, মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, আবার কোণগুলোও এইভাবে এভাবে সমান হয়ে থাকে। যখন এমন হবে তোমার সর্বসমতার কিছু আসলে শর্ত আছে, যে তিনটা বাহু তোমার সমান দেখাতেই হবে, তিনটা কোণই সমান দেখিয়ে দিতে হবে, এমনটা না। তুমি যদি চারটা শর্তের যে কোনো একটা শর্ত মানো, তাহলেই বলা যাবে যে হ্যাঁ বাকি যা যা আছে সবগুলাই সমান হবে। যেমন ধরো যদি এমন হয় দুইটা ত্রিভুজের তিন বাহুই সমান, তিন বাহু, অথবা যদি এমন হয় দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। এই আইডিয়াটা একটু জরুরি আছে, অন্তর্ভুক্ত কোণ, জাস্ট এই বাহু আর এই বাহু সমান হয়েছে, এই বাহু সমান, কিন্তু ধরো এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, কিন্তু আরেকটা কোণ সমান হয়েছে এই কোণ সমান এই কোণ, তাহলে কিন্তু বলা যাবে না এই দুইটা ত্রিভুজ সর্বসম। এটা বলা যেত তখনই যখন কিনা যে দুইটা বাহু সমান আমরা বলে দিয়েছি, ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা আছে সেই কোণটা সমান হয়, তখন সর্বসম। আর আরও একটা আছে, ধরো দুই কোণ ও এক বাহু, এক্ষেত্রে অন্তর্ভুক্ত হওয়ার কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো দুইটা কোণ আর এক বাহু দুইটা ত্রিভুজের সমান দেখাতে পারলেই হবে। লাস্ট, সমকোণী ত্রিভুজ নিয়ে আলাদা আছে। সমকোণী ত্রিভুজ আছে না, ওই যে ত্রিভুজগুলোতে একটা কোণ 90 ডিগ্রি থাকে, ওই সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ সমান হয় এবং অন্য একটা বাহু যদি সমান হয়, অতিভুজ এবং একটি বাহু সমান, এমনটা হলেই তুমি তখন বলে দিতে পারবা যে ঠিক আছে এই ক্ষেত্রে এটাও অবশ্যই সর্বসম হবে। এখন আমাদের মূল যে কোয়েশ্চেনটা আছে, দেখো কোনো বৃত্তের এ বি ও এসি দুইটা জ্যা দেয়া আছে, এ বি জ্যা আর এসি জ্যা, দুইটা জ্যাই এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ তৈরি করে। আচ্ছা ধরো এখানে এ বি আর একটাকে কেন্দ্র ধরে নিলাম, যেহেতু এ বিন্দুগামী দুইটাই দেখা যাচ্ছে, এটা ধরো এ বি আর এসি এভাবে দিলাম, এ বি এসি, বলা হচ্ছে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এটা এ এটা কেন্দ্র, দুইটা যোগ করলে যেটা হয় সেটাই হলো গিয়ে এ বিন্দুগামী ব্যাসার্ধ, এটার সাথে সমান কোণ তৈরি করে। দেখো তো এ বি, এই যে এ বিন্দুগামী ব্যাসার্ধ এও এর সাথে কোন কোণটা তৈরি করে, ঠিক এই কোণটা। আবার এসি এই এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে এই কোণটা তৈরি করে, এই দুইটা কোণ সমান বলে দেয়া আছে, আমার প্রমাণ করতে হবে যে এ বি সমান এসি হয়। এটাই আমি এখানে সুন্দরভাবে লিখেছি যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ বি জ্যা এসি জ্যা, অ্যান্ড এই যে কোণ ও এ বি কোণ ও এসি এই দুইটা সমান হয়েছে, আমার এ বি আর এসি সমান প্রমাণ করে নিয়ে আসতে হবে। তার জন্য অবশ্যই বুঝতে পারছো যে এ বি আর এসি আমি যদি একটা ও এর সাথে বি আর ও এর সাথে সি যুক্ত করে দেই, তখন আমি ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও সি পাবো, এবং তখন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে এ বি সমান এসি দেখানোর একটা সুযোগ পাবো। তাই আমি প্রথমেই ও কমা বি আর ও কমা সি যুক্ত করে দিলাম। নেক্সট টার্গেট কি, এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখানো। সর্বসম দেখাতে গেলে দেখো এই ত্রিভুজে কি কি সমান আছে, ধরো তুমি পুরোটা দেখাতে গেলে তোমার মাথায় আসতে পারে যে হ্যাঁ একটা কোণ সমান একটা কোণ সমান, দুইটা বাহু সমান আছে। ধরো এই ও এ বাহুটা ত্রিভুজ এও বিতেও আছে, ত্রিভুজ সিও এতেও আছে, এই যে ত্রিভুজ এও বি আর ত্রিভুজ এও সি দুই ত্রিভুজেই আছে। আবার ধরো ও বি এখানেও আছে, ও সি এখানেও আছে, দুই জায়গায় আছে, এটা ব্যাসার্ধ। আর এই যে একটা কোণ আছে এই কোণ আর এই কোণ, ব্যাস তোমার হিসাবে হওয়া উচিত কি এটাই তো সমান হয়ে যাওয়া উচিত। কিন্তু এইভাবে দেখানো যাবে না, কারণ আমাদের দেখানো লাগে যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। তুমি যে কোণটা পেয়েছো সেটা কিন্তু এই যে এও আর বিও এর অন্তর্ভুক্ত কোণ না। এখন এও বিও এই দুইটা সমান দেখাচ্ছ, কিন্তু তুমি অন্তর্ভুক্ত কোণ দেখাচ্ছ অন্যজনের, তখন কিন্তু ত্রিভুজ দুইটা সর্বসম হয় না। তুমি এইভাবে তাই আগাবা না, তুমি দুইটা কোণ সমান এটাই তুমি বানিয়ে নিয়ে আসবা। কিন্তু তোমার চোখে তো দেখা যাচ্ছে শুধুমাত্র একটা কোণই সমান, তাই না? দুইটা কোণ আসবে কোত্থেকে? তাও আসবে। তোমাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, একটা ত্রিভুজে ধরো দুইটা বাহু সমান হয়েছে, এই বাহু আর এই বাহু ধরো সমান, তাহলে
সমান সমান বাহুর যে বিপরীত কোণগুলো আছে এই কোণ আর এই সমান বাহুর বিপরীত কোণ এইটা, এই দুইটা কোণও সমান হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে কোণ দুইটাও সমান হবে। এখন এই আইডিয়াটা এখানে দেখো, ত্রিভুজ ও এ বি, এখানে ও বি আর ও এ দুইটা সমান। কারণটা কি? ব্যাসার্ধ। ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু সমান হতে বাধ্য। তাহলে কোণ ও এ বি আর কোণ ও বি এ যেটা আছে এই দুইটাও সমান হবে। আবার ত্রিভুজ এওসিতে একইভাবে আমরা পাচ্ছি যে ও এ আর ওসি সমান, ও এর বিপরীত কোণ ধরো এটা আর ওসি এর বিপরীত কোণ এটা, এই দুইটা কোণও সমান হবে। তাহলে আমরা শেষমেশ যা পাচ্ছি, যেহেতু এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ দুইটা সমান, তাহলে চারটা কোণই তো সমান হয়ে গেল। যখন তুমি এভাবে পেয়ে গেলা, সাথে সাথে দেখো এখন তুমি দুইটা ত্রিভুজ সর্বসম করে দিতে পারো। দুইটা কোণ সমান আর একটা বাহু সমান, এই আইডিয়াটা দেখালেই হয়। ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও এ সিতে ও এ সমান ও এ, এই ত্রিভুজেও ও এ আছে, ওই ত্রিভুজেও ও এ আছে, ব্যাস ও এ সমান ও এ বসিয়ে দিলা। কোণ ও এ বি সমান কোণ ও এ সি, আবার কোণ ও বি এ সমান কোণ ও সি এ, ব্যাস দেখো ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেল। সাথে সাথে আমরা বলে দিতে পারি যে এ বি সমান হচ্ছে এসি, ব্যাস প্রমাণিত। এভাবেই দেখো খুব ইজিলি আমরা প্রথমে একটা ত্রিভুজ বানিয়েছি, ত্রিভুজটাকে সর্বসম দেখিয়েছি এবং সাথে সাথে বলে দিয়েছি যে এ বি সমান এসি হবে।